ওরা টসের সুযোগ আছে এবং আউটস্ট্যান্ডিং টসের সুযোগ আছে এবং সোনু বলটা কিন্তু ভালো নিল। ও ডিকসন গোল এগিয়ে আছে SV11 মেদিনীপুর। গোল হতে পারে, গোল হয়ে গেল, 3-0 হয়ে গেল স্কোর লাইন, এগিয়ে গেল SV11 মেদিনীপুর। তহবিলের সম্পাদক মাননীয় আলমগীর জামানা, হিসাব রক্ষক মাননীয় আরিফুল ইসলাম তাপস আপনাদেরকে বাইরে নিয়োজিত। মনে রাখবেন ইলেকশনের মধ্যে দিয়ে সুডোরো টুর্নামেন্টের 4 নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ। একদিকে আছে তোমার SV11 মেদিনীপুর, একদিকে আছে তোমার রাহুল 11। SV11 হয়ে খেলছে গোলকিপারের রাজা আছে, পিটার আছে, তার সঙ্গে জুলিয়াস আছে এবং তোমার স্টিফেন আছে, তার সঙ্গে কালুয়া, বাবলু ওরাও এবং সোনু। এবং তার এগেন্সে রাহুল 11 হয়ে খেলছে। শুরুতে কিন্তু সুযোগ গোলের, শুরুতেই সুযোগ ছিল স্টিফেনের কাছে গোল করার। এবং এদিকে তোমার রাহুল 11 হয়ে খেলছে মামুন, সফিক আলী, গাইন, পিন্টু ওরাও, তার সঙ্গে রাজেশ, তোমার কুলু, ডোডোজ এবং দিকসান এবং ফারুক দা এক্সট্রা আছে। রুটি আছে, রুটি রুটি মিষ্টি আছে। হ্যাঁ আমি মিষ্টি খাইনি, মিষ্টি বেশি খাওয়া যায় না। তো এখান থেকে যে টিম জিতবে তারা জোরসঙ্গী দেগঙ্গার সাথে সেমিফাইনাল ম্যাচ খেলবে। রাজেশের পায়ে বল, রাজেশ বড় হয়ে গেল। করছিস না? রবি হরি, থ্যাংক ইউ তেঁতুলিয়াতে। রাজা থেকে স্টিফেন ফাউল করলো, কুলু, রেহান, রাহুল 11 হয়ে গেছে। গোলকিপারে মামুন আছে, মামুন, তার সঙ্গে 3টে ফরেনার গেছে, কুলু, ডিকসান এবং ডোডোজ। এবং বাঙালি যারা আছে সফিক আলী, গাইন, তোমার পিন্টু, রাজেশ এবং ফারুক। আর এদিকে তোমার SV11 মেদিনীপুর হয়ে খেলছে গোলকিপারে রাজা, বাবলু ওরাও, সোনু, তার সঙ্গে কালুয়া এবং যে 3টে ফরেনার খেলছে তোমার স্টপারে পিটার আছে, জুলিয়াস আছে এবং স্টিফেন আছে। শুভম ঘোষ ভাই বলে দিয়েছি ভাই, দেখে নে, অবশ্যই লাইভে আছিস, দেখে নে, তাও বলে দেবো, সমস্যা নেই। চিকু নেই। ফ্রি কিক পেলো SV11 মেদিনীপুর এবং ভালো জায়গাতে কিন্তু ফ্রি কিকটা পেলো। এবং আউটস্ট্যান্ডিং গোল করে বা পায়, দেখার মতন গোল করে, মানে কেউ ভাবতে পারেনি ওই জায়গা থেকে পিন্টু গোলটা করবে। এবং তার এগেনস্টে তোমার SV11 হয় গোল, SV11 ম্যান অফ দ্য ম্যাচ হয় তোমার ভালো ছিল। গোপাল, না গোপাল নেই ভাই, স্টিভেনে পায় বল না, এমনি ধর, নর্মাল যেভাবে ধরি ধর, মোবাইলে যেভাবে ধরি ধর।
একটু রেখে দিও। বাবলু মাহাতো প্যানিসরা তোমার ইয়েতে উঠেছে, সেমিফাইনালে প্রবেশ করেছে। জোটসঙ্গী হয়ে জোটসঙ্গী দিগঙ্গর হয়ে খেলেছে এবং তারা তোমার সেমিফাইনালে প্রবেশ করেছে। জাহাঙ্গীর বাবু, শেখ বাবাইরা হেরে গেছে ওরা। ফার্স্ট খেলায় জোটসঙ্গী দিগঙ্গার সঙ্গে খেলা পড়েছিল, ওরা টস হেরে গেছে। সুযোগ আছে এবং আউট, টস হেরে গেছে, সুযোগ আছে এবং আউট। স্ট্যান্ডিং ফিনিশ সোনু আউটস্ট্যান্ডিং ফিনিশ করেছে। সোনুর করা গোলে কিন্তু SB11 মেদিনীপুর 1-0 গোলে আপাতত আগোয়ান। দারুণ গোল করলো সোনু। মেদিনীপুর SB11 এর শুরু আমরা প্যানিস SB11 খেলেনি, 1-0 গোলে এগিয়ে গেল। শুরু প্রথম হাফেই সোনুর করা গোলে 1-0 গোলে এগিয়ে গেল SB11 মেদিনীপুর। হাবিব মুদি দোকানদারের ছেলে তানভীর, বাবা মাকে 1-0 গোলে এগিয়ে গেল SB11 মুদি মেদিনীপুর। দোকানদারের ছেলে তানভীর। আরেকটা আবারও ব্যবধান বাড়ানোর সুযোগ আছে ওখান থেকে। স্টিফেন, জঙ্গলপুরের আবির মঞ্চে ডান দিকে এসো। জঙ্গলপুরের আবির ওখান থেকে জুলিয়াস, স্টিফেন, আবার একবার স্বাগতিক খানে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় কোয়ার্টার কুলুকে ইয়েলো কার্ড দেখানো হলো। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে 214 রানের টার্গেট দিয়েছে। 20 ওভারে 20 খেলা 213 4 উইকেটে ভারত ব্যাট করতে নেমে 8 ওভার 5 বলে 70 রানে 4 উইকেট হারিয়ে বসে। অভিষেক শর্মা, শুভমান গিল, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব সব আউট। কি করে বলছে কথা? শফিক আলী গাইন, আমাদের বাবলু ওরাও, আমাদের কুলুর পায়ে বল। ও ট্যাকেল ফ্রম বিহাইন্ড, আবার ওই ইয়েলো কার্ড ওখান থেকে জুলিয়াস। ভাই ও লাভলি সেফ রাজা। তো বলে দিই 1-0 স্কোর লাইন। রুপোর কাপ এবং রানার্স টিম পাবে তোমার 1.5 লক্ষ টাকা, তার সঙ্গে রুপোর কাপ, তার সঙ্গে সেমিফাইনালে পরাজিত দুটো টিমকে কিন্তু স্কুটি দেওয়া হচ্ছে। স্টিফেন, সুযোগ আছে, সেকেন্ড গোল হওয়ার, গোল হয়ে গেল 2-0 হয়ে গেল স্কোর লাইন। 2-0 গোলে এগিয়ে গেল SB11 মেদিনীপুর। এখানে কিন্তু মামুনের কিছুটা ভুল ছিল, ক্লিয়ার করতে যায় সেটা কিন্তু মিসপাস করে ফেলে। আমরা যারা সমর্থক যেটা আমাদের সেটা রাজ্যে আমাদের সব দল আমাদের, শুধু মন করে খেলা দেখতে হবে। এরপরে তোমার সেমিফাইনাল ম্যাচ, তাও অজিত হালদার। দাদা খেলা তোমার বসিরহাট ঝুরুলিতে খেলা হচ্ছে। লাভলি আউটিং রাজা। পুরো মাথায় গিয়ে লাগে। ওদের চলছে, ওদের চলছে, আমরা ভাষা বুঝতে পারছি। এক্সট্রা বকছে যে অ্যাঙ্কারে যিনি আছেন, অতিরিক্ত কথা বলছে, আউফা বকে যাচ্ছে। হ্যাঁ, তো রাজা
তো আবার স্কোর লাইনটা বলে দিই, 2-0 গোলে এগিয়ে আছে তোমার SB11 মেদিনীপুর। আবার দুটো টিমের নাম বলছি, একদিকে আছে তোমার SB11 মেদিনীপুর, একদিকে আছে তোমার রাহুল 11। পিন্টু পায় বল, পিন্টু মিসপাস হয়ে গেল। এদিকে তোমার আবারও ও লাভলি বল, জুলিয়াসের উদ্দেশ্যে বল। পিছিয়ে আছে টিম রাহুল 11। তোমার ডোডোজে পায় বল, ভালো শটটা ছিল, ভালো ডিফেন্স করলো কালো। লাভলি জুলিয়াস, আবারও সোনু ফার্স্ট গোলদাতা। বলটা কিন্তু ভালো নিল। ও ডিকসন, ধাক্কাটা ডেঞ্জার ছিল, বাজেভাবে ধাক্কা দিল, খুব বাজেভাবে ধাক্কাটা দিয়েছে ডিকসন। আমাদের নিয়ে কত যে আশায় তোমারই নামে জানিয়ে আমি রেখেছি পারি সেটি পারি রেখেছে জরুরি আবহাওয়ার মধ্যে আপনাদের জানাই খুব বাজেভাবে লেগেছে। আদর্শ বিদ্যাপীঠ ময়দান উন্মুক্ত হয় আপনাদের জন্য কলকাতার হাজি আলাপনের জন্য। জরুরি আদর্শ বিদ্যাপীঠ পরিচালন সমিতি, জরুরি আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষয়িত্রী শিক্ষাকর্মীরা বিভিন্নভাবে এই মাঠকে খেলার জন্য উপযোগী করে দেন, সুযোগ করে দেন, ছাড়পত্র দেন। তাইকা কমিটিছে, তাইকা তোমাদের প্রিয় রজনী এখনো বাকি লেগেছে, কোমরে লেগেছে। ধাক্কাটা ডেঞ্জার ছিল, খুব বাজেভাবে ধাক্কাটা দিল ডিকসন, খুব বাজেভাবে ধাক্কা দিল। দেখে তো মনে হলো ইচ্ছাকৃতভাবে ধাক্কাটা দিল, দেখে তো তাই মনে হলো ইচ্ছাকৃতভাবে ধাক্কাটা দিল। জন্মমাত্র শিক্ষার সেদিনকার ফুটবল মাঠ মেক্সিকান ওয়েল তৈরি করুন আপনাদের আন্দোলনের সুখকে ফিরে ফুটবল মালায় হ্যাঁ নাসিম দা, তোমার এটা সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেদিনকার খেলা দেবঙ্গার জলসঙ্গী এবং চলমান খেলা বিজয়ী মতো অনুষ্ঠিত হবে। আমরা দেবঙ্গার জলসঙ্গী যাতে বড়সড় চোট না লাগুক। আর গতকালের ফাইনালিস্ট আজকে ফাইনাল খেলা কতটা হেল্প করছে দেখো এগেন্স্ট টিমের প্লেয়ার হয়ে। উপস্থিতি জানিয়ে যান, মানিকতলার কাজের উপস্থিতি অনুগ্রহ করে জানিয়ে যান। আজকে আপনাদের ফাইনাল খেলতে হবে, পাসওয়ার্ড গতকালই আপনাদের হাতে আমরা তুলে দিয়েছি। মানিকতলার কাজের আপনাদের উপস্থিতি জানিয়ে যান। ফাইনালে চূড়ান্ত পর্যায়ে খেলায় এই সিলভার ট্রফি এবং নগদ 2 লাখ টাকা, আর রানার জন্য সিলভার ট্রফি নগদ 1.5 লাখ টাকা। এই লড়াই নাম্বার জন্য মানিকতলা কাজের গ্রুপ এই রাতে গ্রুপের সাথে যে মিশিয়ে দিয়ে রাতে রজনীগন্ধায় মঞ্চ উপস্থিতি জানিয়ে যান। যত কথা জানিয়ে যত কথা প্রাণীর জন্য কি হয়ে যায়, সুর যেন মালা হয়ে কণ্ঠে জড়ায়, হৃদয়ের কুঞ্জ মাঝে দাদার কুণ্ড বাজে, জীবনের মধুমনে মধুরিত জাগে, চম্পা চামিনী গোলাপেরি বাগে, এমন মাধবী ঋষি আসিত আগে। সেই ঋষি এই আবহাওয়া ক্রীড়া চক্রে শুধু আদর্শ বিদ্যাপীঠ ময়দান খেলাধুলো সঙ্গে। রেফারি কিন্তু কার শো করছে, কি কার শো করছে দেখে বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা, ইয়েলো কার শো করলো ডিকসনকে। পিন্টু কি বলছে, বলছে এমন লাগলে 1 বছর খেলা ছেড়ে দিতাম। পিন্টু বুঝেছে যে কিভাবে লেগেছে। রাজাদা সংযুক্ত সময় 4 মিনিট। কি বলে বলতো আমার চেনার চলে আমার হ্যাঁ সৌরভ বিশ্বাস। চেষ্টা করি দাদা, ব্যাপারটা হচ্ছে এটাই, চেষ্টা করি দাদা দেওয়ার, সম্ভব হয় না তাও চেষ্টা করি। গুড বল, আবার তোমার ভালো সেভ, ভালো সেভ গোলকিপার মামুন, গোলকিপার হয়ে গেছে। কর্নার।
ওদিকে তোর তোর জোর সঙ্গী উঠে আছে বুঝলি, তোমার রূপম, কমল, ভীমা, গুড্ডু, তোমার গোলকিপারে শাকিল, তার সঙ্গে ফরেনার যারা আছে তোমার ক্রিস্টোফার আছে, জন আছে, ক্রিস্টোফার আছে, তোমার প্যানিস আছে, কুলুর বাইবল কুলু, তনু ভালো ডিফেন্স করলো, লাভলি কুলু কিভাবে বলটাকে কালেক্ট করলো দেখুন। ডিকসান, কুলু ও ফলস খেয়ে গেল, আবার স্টিফেনে পায় বল, 2:1, 2:2, স্টিফেন লাভলি পিন্টু, ভালো স্লাইডিং ট্যাকল ছিল। আবার বলেছি 2-0 গোলে এগিয়ে আছে SV11 মেদিনীপুর, গোল হতে পারে, গোল হয়ে গেল, 3-0 হয়ে গেল স্কোর লাইন, এগিয়ে গেল SV11 মেদিনীপুর, গোল করলো জুলিয়াস। ফার্স্ট হাফ শেষ হলো।